নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজিয়ান ইউতে আপনাদের স্বাগত জানাই। 23শে ফেব্রুয়ারি 2026 দুটি রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আমি এই ভিডিওতে যে দুটি রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি সেই দুই রাশির মধ্যে পড়ে যান তবে আপনারও হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আর এই অর্থপ্রাপ্তি ঘটাবে গ্রহ নক্ষত্রের সহাবস্থান। 23শে ফেব্রুয়ারি রাত্রি 10টা 13 মিনিট পর্যন্ত চন্দ্র থাকছে মেষ রাশিতে। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে বৃষ রাশিতে। এই দিন চন্দ্র থাকবে ভরণী ও কৃত্তিকা নক্ষত্রে। এর পাশাপাশি এই দিন আমরা পাবো ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল 7টা 32 মিনিটে এবং এই রাহু সময় থাকছে সকাল 8টা 58 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না। এবার আমি আপনাদের জানাবো দিনের শুভ সময়। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 9টা 3 মিনিটে, থাকছে সকাল 10টা 38 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 35 থেকে দুপুর 12টা 37 মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এরপর দুপুর 1টা 15 থেকে দুপুর 2টো 28 মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় শুরু হচ্ছে সন্ধ্যা 6টা 23 মিনিটে, থাকছে রাত্রি 8টা 54 মিনিট পর্যন্ত। আপনি চেষ্টা করবেন যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ শুভ সময়ে করে নেওয়ার, কারণ শুভ সময়ে অভিজিৎ মুহূর্তে অথবা অমৃত সময়ে যেই কাজগুলি করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে পজিটিভ শক্তি বিরাজ করবে শুভ সময়ে, অভিজিৎ মুহূর্তে, এমনকি অমৃত সময়ে। এবার আসি দুইটি রাশির কথায়। যেই দুইটি রাশির মহা অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে এই টার্গেট নাম্বারে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, মনে রাখবেন মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র এবং ভাগ্যভাবের কারণে। কাজেই প্রথমে দেখে নিন আপনার জন্মছকে রাহু, শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে। যদি দেখেন অশুভ অবস্থায় রয়েছে, তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। পাওয়ার কবচ ধারণের মাধ্যমে রাহুকে পাওয়ার দিতে হবে, শুক্র গ্রহকে পাওয়ার দিতে হবে, এমনকি ভাগ্যভাবকে পাওয়ার দিয়ে বুস্ট আপ করতে হবে। এরপর রাহু শুক্র ভাগ্যভাব ধীরে ধীরে মজবুত হবে। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে, তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। 23শে ফেব্রুয়ারি এমনই একটি দিন যেই দিনে দুই রাশির মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তার আগে জানিয়ে রাখি, যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, কুষ্টি বানাবেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। আর যারা পাওয়ার কবচ নিতে চাইছেন, কিভাবে এই পাওয়ার কবচ পাবেন, তার জন্য কত অর্থ প্রদান করতে হবে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে। যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আসি দুটি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কর্মে উন্নতির যোগ তৈরি হচ্ছে। বেকারদের নবকর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। যাদের প্রমোশন আটকে আছে, হঠাৎ করে প্রমোশন হয়ে যাবে। পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হবে, যেখান থেকে আপনি কোনো না কোনো সহযোগিতা পাবেন। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির। পিতার শরীর স্বাস্থ্য মধ্যম প্রকৃতির দেখতে পাচ্ছি। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে,
হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। কর্কট রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 3, 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসতে চলেছে। এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে, এমনকি ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে হঠাৎ করে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। তুলা রাশির ভাগ্যের শুভ সংখ্যা 2, 5, 6। এই হচ্ছে সৌভাগ্যশালী 2 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন সেটিও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।